এবারে কাপড় লঙ্গি কি সেটা? আরে মতলিব বিয়া কাল বেদে পশুই তেন জাকাত খাইতে দেওয়া লাগবে না আমার। এবারে ওখানে ওদিকে কদ্দুর কি হরছো? কাপড় কাপড় সবাই পাইছে তো? ওস্তাদ ঠিক আছে। খারান সেই কি রায় বেড়া কোন লাগে বেড়া আমার আরো ওদিকে কাপড় চোপড় দেওয়া লাগবে না। লন লন। আচ্ছা ঠিক আছে রাখতে ওদিক দিয়ে থাক। সবাই ঠিকঠাক মতো দেছো তো? হ্যাঁ ওস্তাদ ঠিক মতন দিছি, কিন্তু একটা বাচ্চা গেছে। খবরদার কেউ জানি বাজ যায় না। আচ্ছা ঠিক আছে লন। হ্যাঁ ওরে বাবা, একটু দাঁত হইতে কি কষ্ট রোদের মধ্যে। ওই আমি চলতে পথে দুদিন থামিলাম, যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম, রঙের সাথী কেউ হইল না রে, ডাক দিয়াছে। এ মতলব যাও কই? আর বেটা মুই খেলাম দাঁত হইতে, তাই মুই কমে যায় তুই জিগাও কা। হ্যাঁ যাই হোক। আরে বেটা মতলিবের বউরে কাপড় লুঙ্গি দিল্লি। ওস্তাদ কেমনে দি মায়াদি ঘর তালা মারা আনলে? এক তুই কেন কাম হারছো? এই কাপড় আর লুঙ্গি মতলিবের দিয়ে দে। এবারে কাপড় লঙ্গি কি সেটা? আরে মতলিবিয়া কাল বেদে পশুই তেন জাকাত খাইতে দেওয়া লাগবে না আমার। তুই দেও জাকা। এবারে মতলিবিয়া তুই কও কি? জীবনের টাকা তো কম কামাই নেই, তো একটু সম্মানের তো দরকার আছে। এখন এই জাকাত খাইতে দিয়ে সম্মান টানতে আছে। ঘটনা হইছে এই মোর বাপের বয়সেও মোর এইরকম একটা লঙ্গি আর এরকম কাপড় মোর বললে গিয়া ওরা হালার ফালায় দে নাই, কিন্তু তুই যে মোরে দেশ মুই দেখে গর্ভবতী হয়ে গেছি। এ মতলিবিয়া হন, টাকা পয়সা তো বুইলেরও থাই, আর আমার এত টাকা পয়সা সবই সুদের টাকা, কষ্টের পয়সা। আর এই জাকাত ফিরতে এখন দিয়া একটু সম্মান কামাইতে আছে। আর তুই যে গর্ভবতী হইছো এটা নতুন কিছু না, আমি মানুষের অনেক গর্ভবতী বানাইছি। তোর যে সুদের টাকা কষ্টের পয়সা এই দেশে সবাই জানে, এদেশে সবাই মানুষের গাইকলা বাস বজিয়ে দিয়া বহুটা কামাইছো আর বহুত মাসে জমি দল দিয়ে লই গেছো। হ্যাঁ মোর নূতন করে মাই কেলাস করিয়া মোর দাঁড়িয়ে কওয়া লাগবে না। এ মতলিব হন, মুই এদেশের বহুত মানুষের পাইন মারছি, আজ পাইন মারতে মারতে এইখানে এই হারাইছি। এখন তোর তো সম্মান দিয়ে কথা কহালার পালা। তোরে বেটা হিদিন গো গাছের লগে বাইতে তোর পিড়ে আইছে গরু ছুটিয়ার সেল লেগিয়া, আই তোর এবার সম্মান দিয়ে কথা কলে তোর টাহার মালিক হয়েছে। এ তো ওই যে কি সুদের ঠার পাইন মারি আমি। মতলিব হন, তুই যে কথাবার্তা কও মুন্ডা সা তোর কান সাকুন ফাড়াই দি। এ হালার কলা গরু চুরি হচ্ছে আমি হেই মান্দারা মলে, তুই হে পেশাল এখন উঠেছো গাই। আমি কি এখন এই গরু চুরি আছি? আমি এখন বিশিষ্ট একজন শিল্পপতি। তুই আমার সবসময় সম্মান দিয়ে কথা কবি, আর তুই ওই যা দিছি ওই সুখে হালার কর। এ তুই হচ্ছে শিল্পপতি, তোর নাই কোন গতি, খাইছি এতদিন সুদ কেন করে টাহার মালিক টাহা তো গুইলের ওথায় ব্যাঙে তোর টাহার গুষ্টি গিয়ে তোর কাপড় তুই নেই ধর ছেলের বাসা ছেলে তোর কাপড় আমি নেব না, একটা ছেলের কাপড় লই যাইয়া আবার গরম দেয়াইতে আছে আলাদা চুরি মুড়ি হারিয়া সুদের টাকা খাইয়ে লইয়া একটা কাপড় দিতে আছে বস্তা ছাড় তোর কাপড় লই পাই না সালার বসালার যা ভাগ যা ওস্তাদ মতলব হালাই দিয়ে ফেসছ না দিমু না এলাকার পাশে গিয়ে রাগ দেওয়া লাগবে না। এ বেটা মতলিব, আমি এই 27 দিন ধরে কাপুরের লুঙ্গি বিলাইতেছি, হ্যাঁ সারা বাংলাদেশ দেওয়া হয়ে গেছে, খালি তুই একমাত্র বাই এলি তোর এই যেতে আসি। কেউ তোমার অপমান করিয়ে কথা না বলে। তো তুই অপমান করে আমার কথা কও কেন? আমি আগে চোরটা আনলাম না মানুষের হোবা মারিয়ে খাইছি, হে তো দেখার বিষয় না। আমি তো টাহার মালিক, এখন সবসময় আমার সম্মান দিয়ে কথা কবি। হয় হ্যাঁ না তুই আর আমার গাইল গেলাস দাও। হ্যাঁ আবার কাপড়টা দিলাম, তুই এবার এই কাপড় ফেরত দিয়ে দিলি, কাহিনী দেখ। তুই যে কাপড়টা দিতে আসো কি লেগে দিতে আসো? মানুষের ধ্যানে লাগিয়া না আল্লাহ রাজি খুশি লেগে সেইটা আমার আগে কো। এবারে তুইও কও কি? আল্লাহরে রাজি খুশি করানোর জন্যই তো এই জাকাত দিতে আসে। এইবারে এই যে সমাজে এত মানুষ, তাদের দেখানোর জন্যই তো কিছু গাই গেছিং জাকাত ফিরতে দিতে আসে। ও এই কেসটা, তাই আল্লাহ রাস্তায় কোনো কিছু দান করতে হলে হালাল পয়সা লাগবে, তোর পয়সা দিয়ে হারাম পয়সা। এ বেটা মতলেব, তাহার উপরে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চাহিবে মাত্র দিতে বাধ্য থাকিবে। কোন জায়গায় কি লেখা আছে হালাল না হারাম? ফোন তোরে বুঝাইতে পারবে না এটা সে কোনো হালাল ফালাই, তুই এবার টাহা দিয়ে উদাহরণ দাও, তুই তো বার্ষিক ছাত্র। ফোন তোরে আমি এটা কথা কই বাবা, তুই যে টাহার মালিক হয়েছে সুদে পয়সা দিয়া ওর সাথে মুখ 0 কথা আগালে চিনবে না, মানে আগে শান্তি পায় তোর লাগে দো হারবে, তুই হারাম পয়সা না খাই যদি ভালো পথে চলতে আর। এ মতলিব তুই আমার লেফটিনের লগে তুলনা দেছো। এ হালার পালার কথা কেমন আদি বাড়িয়ে ঠিক এ খালা একটু মানে কথা হই আটটার কথা আছে তোর লাগে কোন নম্বর কথা হন ভাই? আর মোর লাগে তোর কথা না তুই আমারে কোন লগে তুলনা দেছো? ওস্তাদ আমি কোন খালি আরে তুই দিয়ে দি সেলার বাসা সেলা তুই পেয়াদা গরু খাতা তুই নিবি থাক সেরে তুই তো পেছাল পড়ো। এ তুই কি কবি ক তার তোর লগে তো গরম হারে দেছো। হন আল্লাহ রাস্তায় কোন জিনিস দান করতে হইলে হালাল পয়সা লাগবে, তোর পয়সা হলে হারাম। যাও কি শব্দ নাই ধরলাম, তুই যেতে আজকে জাকাত, জাকাত কিসের জন্য? জাকাত হইলে গরিব একটা হক, বড় লোকের উপরে। তুই যেতে আসো কাপড় চুপুর, তুই দিবি
কে আর কি লাগবে, কে আর কি সমস্যা? জাকাতটা কিসের? জাকাতটা হইলে গরিবের হক, বড় লোকের বিধান। মনে করো আমি তোর পাওনাদার, তোর নিতাম, তুই যদি আমার কাপড় দাও, হ্যাঁ কি আমি নিয়ে কি রাইন দেখাম? আমার ঘরে লাগবে চাউল, ডাল, তেল, পেঁয়াজ। তোর তো আমি টাকা পাবো, তুই আমার টাকা দিবি। আমি তো চাউল কিনে মাই বলে বাঁচবো, তুই দিতে আসো কাপড়। নাকি আল্লাহরে দাও না মানুষের দাও? গোল মারবো ভাই, এটা কি এটার জাকাত হলি নাই? আল্লাহ এসো কি ও কাপড়ের ব্যাপারে হাকি হ্যাঁ যাবে রে গোল মারবো। জাকাতটা কাপড়টা কোন সাত পুরান? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দেখাই দিয়েছে গরিবের একটা হক বসে যে বড় লোকের উপরে, যে বছর শেষে আয় বাণিজ্য করে যে ব্যবসা হবে, হেগ দিয়ে একটা হেগো অংশ দিয়ে দেবে, এটা গরিবের একটা হক। তুই এর মধ্যে লইতেছ একটা লঙ্গি আর একটাই কি মানুষের দেহ? এর সাইডে মানবতার লাঞ্ছনা আর গঞ্জনা কি হইতে পারে? বেড়াগো লাগবে টাকা পয়সা, হ্যাঁ পাও না দাঁড়া হক। তুই দিতে আসে লঙ্গি আর একটা কি একটা কাপড়, একই রাইন দেখাই মাই বলারে না, মাই বলারি জবাই দিয়ে মানে কচু গাছ রাইন দেবে, তরকারি নিয়ে খাওয়াই দেবে। তোর জাকাতের গোষ্ঠী গিলাই ইসলাম বিরোধী কাম হবে। আবার হ্যাঁ ভাই এবার মোলাগে গারো লগে পেদা মেজাজ কাছে কানে পড়া লাই দেবো পেদবের বাচ্চারা ইসলামের বিরুদ্ধে লেখার কুটকুট খেলা শুরু করছো। এবারে কাপড় উঠো, কাপড় উঠো, কোনো কথা নাই, শিগগির বাড়ি আস। এই মাসে জাকাত না দিয়া মাসের লাগে কুটকুট খেলা শুরু করছে, টাহার কপালে মুতি আমি। এবারে শোন, আজকের এই পর্যন্তই থাক, ঠিক আছে? কেউ কিছু দেওয়া দরকার নাই। বিয়াল বেলা আসর বাদ নামাজ পড়িয়া হুজুরের লই বমু, ঠিক আছে? বইয়া হুজুরের জিজ্ঞামু হুজুর আসলে জাকাতটা কি। আর কথা হইছে যে আমি যে জাকাত দিই আল্লাহর দ্বারে আমার জাকাত দেওয়া কি কবুল হইবে কিনা, এইটা হুজুর লাগে বইতে হইবে। আজকে এই পর্যন্তই অফ থাক, কেউ কোনো কাপড় চোপড় দেওয়া দরকার নাই।